আজকে আমাদের বাসায় অনেক মেহমান আসছে, তাই আমি ইফতারি বানাবো। আজকে অনেক রকমের, যত রকমের ইফতারি আছে সব আমি আজকে বানাবো। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এদিকে আগে বুটটা ভেজে নিচ্ছি, তাড়াতাড়ি করে বুট ভেজে নিয়ে তারপরে আমি এই ডাউলের সাথে পেঁয়াজ মরিচ হলুদ মরিচ যা যা উপকরণ লাগে সব একসাথে দিয়ে আমি ভালো করে হাতে মিক্সড করে দিচ্ছি, ভালোভাবে হাতে কষলায় মিক্স করে দিচ্ছি। তারপরে এদিকে আমি আলু চপের জন্য আলু ভর্তাটা ভালো করে বানিয়ে দিয়েছি, বেরেস্টার করে নিয়েছি। প্রথমে বেরেস্টার করে এই আলু ভর্তাটা বানিয়েছি। আলু ভর্তা দিয়ে আমি এখন চপ বানাবো, গুল করে ভালো করে গুল করে চপ বানিয়ে নিচ্ছি। কারণ ইফতারি বাহির থেকে এত ইফতারি আনলে আমাদের হবে না, কারণ আমাদের ঘরে অনেক মানুষ, এই কারণে আমি আজকে ইফতারি বানাচ্ছি। কারণ আমাকে এই ঘরে অনেক মানুষ, কিন্তু আমাকে তো ভিডিও করতেই হবে, যেহেতু আমি এখানে কাজ করতে এসেছি। ভিডিও না করলে হবে না, কারণ শরম পাইলেও হবে না আমার। এদিকে আমি একটু মাছের ডাউলও রান্না করে নিলাম, এর সাথে সাথে মাছের ডাউলটাও হয়ে আসছে। তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে দিচ্ছি। আর ধনিয়া পাতাটা আমি একটু বেশি করেই দিয়েছি, কারণ মাছের ডাউলের মধ্যে ধনিয়া পাতাটা বেশি করে দিলে অনেক টেস্টি লাগে। এদিকে মাছের ডাউলটা হয়ে গেছে, তারপরে আমি বেগুনি ভেজে নিচ্ছি, একটা একটা করে বেগুনি দিয়ে দিচ্ছি। তেলটা অনেক গরম হয়ে গেছে, তারপরেও আমি বেগুনিটা একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাও একটু কমিয়ে নিয়েছি। বেগুনি আমার এখন কি সুন্দর করে ফুলে যাচ্ছে। আমি একটা একটা করে তেলের মধ্যে বেগুনি দিচ্ছি, আর বেগুনি কি সুন্দর মাশাআল্লাহ ফুলে যাচ্ছে। কারণ ফুলে যাওয়ার কারণ আছে, আমি আগেই বেসনটা 2-3 ঘন্টার আগে গুলায় রেখেছিলাম, এই জন্য বেসনটা সুন্দর হয়ে ফুলে যাচ্ছে। এদিকে আমার বেগুনিও ভাজা হয়ে গেছে। বেগুনি ভাজতে ভাজতে এদিকে আমার একটা কথা মনে পড়লো, ইকরা আপুর জন্য আমার অনেক মায়া লাগতেছে। কেন ইকরা আপু এরকম কাজ করলো? তার যে একটা সন্তান আছে, সে সন্তানের কথা ভাবলো না। তার সন্তানকে কার কাছে রেখে গেল? তার স্বামীকে আমি চাই তার স্বামীকে ধরে কঠিন সাজা দেওয়া হোক। পরকিয়া করতে করতে সে নিজে নষ্ট হয়ে গেছে। এদিকে আলুর চপ দিয়ে দিচ্ছি, একটা একটা করে আলুর চপটাও ভাজা হয়ে যাচ্ছে। আমি এখন আলুর চপ উঠিয়ে ফেলবো। আর এদিকে আমি কি যেন ইকরা আপুর কথা বলছিলাম, ইকরা আপুর জন্য আমার অনেক মায়া লাগতেছে। তার চেয়ে বেশি মায়া লাগতেছে তার সন্তানের জন্য। তার সন্তানরা কি এখন কার কাছে থাকবে? এখন পর্যন্ত সে তার মা করে যাচ্ছে। আচ্ছা যাই হোক, যে যেভাবে চলে যাও সে তো চলেই যাবে, এটা হচ্ছে একটা উছিলা। ইকরাপুর কথা আর কি বলবো, দুঃখে আমার বুকটা ফেটে যাচ্ছে। এদিকে গুঁড়া মাছটাও আমি রেডি করে ফেলছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় রান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার এই রান্নার রেসিপি কেমন লাগলো আশা করি আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।